বাবারা ভাইয়ের আমার, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীর উম্মতদেরকে যা কিছু দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি শুধু একমাত্র তার হাবিবের উম্মতদেরকে বেশি দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ের আমার, এই যে বর্তমান চলিত একটা মাস চলতেছে, এটাকে আমরা বলি, সিলেটের ভাষায় বলে বাত্তির চাঁদ। কি বলে? বাত্তির চাঁদ। আমরা বলি শবে বরাত। হাদিসের ভাষায় এই চাঁদকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবানের চাঁদ। শাবানের মধ্যবর্তী রাত্রির চাঁদ হইল এই শবে বরাতের চাঁদ, অর্থাৎ লাইলাতুল বরাতের চাঁদ। ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল খাস করে এই জাতীয় কিছু জিনিস দিয়েছেন। বলে কেন দিয়েছেন মাওলা, তুমি কেন দিয়েছো? সেই প্রশ্নের জবাব মাওলাই কারিমের হাবিবের কাছ থেকে আল্লাহর নবীর সাহাবারা বারবার প্রশ্ন করে করে জেনে নিতেন। হাবিব, পৃথিবীতে অসংখ্য গণিত নবী এসেছিল, আমরা জেনেছি তাদের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো। বাবারে, ইতিহাসে আমরা দেখেছি, তারিখের কিতাবে দেখেছি, তাফসিরে দেখেছি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000, 1500, 2000 বছর, 500 বছর, মানে 100 এর নিচে কোনো হায়াত নাই। এত লম্বা হায়াত পাইতো। এত লম্বা হায়াত পাওয়ার পরে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারত। এই সংবাদ যখন উম্মতে মুহাম্মাদির কাছে আসে, তারা মনে মনে একটু দুর্বল হয়ে যাইত। আরে, আমরা এত কম হায়াত পাইলাম, তাইলে এত সম্মানী আমরা কিভাবে হব? বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পবিত্র কোরআনের ছোট্ট একখানা সূরা নাজিলের মাধ্যমে একটা শব্দ দ্বারা পৃথিবীতে অসংখ্য গণিত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই সূরা সবাই জানি। সূরাটার নাম হইল সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আমরা বলি ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসারের শুধুমাত্র কাউসারের ভিতরে যে কি পরিমাণ কি আছে, পৃথিবীর সকল তাফসীরকারগণ যদি তাফসীর করতে থাকেন গো আব্বা, জিন্দেগি চইলা যাইব মাগার কাউসারের তাফসীর কইরা শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি গুনাহগার, এই জীবনে এত বেশি লেখাপড়া করি নাই। যতটুকু করেছি সূরাতুল কাউসারের তাফসীর যত জায়গায় পড়েছি, যত জামাত বলেন না কেন, যত ফেরকা বলেন না কেন, যদি মুসলমান নাম নিয়া থাকে, ওই ফেরকার যত মুস্তাহিদ উলামা একরামগণ আছে, এরা যত তাফসীর করেছে, আমি যতগুলো দেখেছি, প্রত্যেক তাফসীরকারগণ যখন সূরাতুল কাউসারের কাউসার শব্দের মধ্যে এসেছে, আসার পরে তারা তাফসীর করতে 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 শেষ মুহূর্তে পর্যন্ত আইসা আল্লাহর সম্মুখে সারেন্ডার হয়ে বলেন, মাওলা গো, এই কাউসারের ভিতরে আরো কি আছে এটা বলে শেষ করতে পারবো না। তো বাবার ভাইয়ের আমার, আমি পবিত্র কালামে মাজিদের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশালি খাস। যেরকম আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ের আমার, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীর উম্মতদেরকে যা কিছু দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি শুধু একমাত্র তার হাবিবের উম্মতদেরকে বেশি দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এই যে বর্তমান চলিত একটা মাস চলতেছে, এটাকে আমরা বলি, সিলেটের ভাষায় বলে বাত্তির চাঁদ। কি বলে? বাত্তির চাঁদ। আমরা বলি শবে বরাত। হাদিসের ভাষায় এই চাঁদকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবানের চাঁদ। শাবানের মধ্যবর্তী রাত্রির চাঁদ হইল এই শবে বরাতের চাঁদ, অর্থাৎ লাইলাতুল বরাতের চাঁদ। ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল খাস করে এই জাতীয় কিছু জিনিস দিয়েছেন। বলে কেন দিয়েছেন মাওলা, তুমি কেন দিয়েছো? সেই প্রশ্নের জবাব মাওলাই কারিমের হাবিবের কাছ থেকে আল্লাহর নবীর সাহাবারা বারবার প্রশ্ন করে করে জেনে নিতেন। হাবিব, পৃথিবীতে অসংখ্য গণিত নবী এসেছিল, আমরা জেনেছি তাদের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো। বাবারে, ইতিহাসে আমরা দেখেছি, তারিখের কিতাবে দেখেছি, তাফসিরে দেখেছি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000, 1500, 2000 বছর, 500 বছর,
মানে 100 এর নিচে কোনো হায়াত নাই, এত লম্বা হায়াত পাইতো। এত লম্বা হায়াত পাওয়ার পরে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারত। এই সংবাদ যখন উম্মতে মুহাম্মদীর কাছে আসে, তারা মনে মনে একটু দুর্বল হয়ে যাইতো, আরে আমরা এত কম হায়াত পাইলাম, তাইলে এত সম্মানী আমরা কিভাবে হব? বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পবিত্র কোরআনের ছোট্ট একখানা সূরা নাজিলের মাধ্যমে একটা শব্দ দ্বারা পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই সূরা সবাই জানি। সূরাটার নাম হইল সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আমরা বলি ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসারের শুধুমাত্র কাউসারের ভিতরে যে কি পরিমাণ কি আছে, পৃথিবীর সকল তাফসীরকারগণ যদি তাফসীর করতে থাকেন গো আব্বা, জিন্দেগি চইলা যাইব মাগার কাউসারের তাফসীর কইরা শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি গুনাহগার, এই জীবনে এত বেশি লেখাপড়া করি নাই, যতটুকু করেছি সূরাতুল কাউসারের তাফসীর যত জায়গায় পড়েছি, যত জামাত বলেন না কেন, যত ফেরকা বলেন না কেন, যদি মুসলমান নাম নিয়া থাকে, ওই ফেরকার যত মুস্তাহিদ উলামা একরামগণ আছে, এরা যত তাফসীর করেছে, আমি যতগুলো দেখেছি, প্রত্যেক তাফসীর কারগণ যখন সূরাতুল কাউসারের কাউসার শব্দের মধ্যে এসেছে, আসার পরে তারা তাফসীর করতে 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 শেষ মুহূর্তে পর্যন্ত আইসা আল্লাহর সম্মুখে সারেন্ডার হয়ে বলেন, মাওলা গো, এই কাউসারের ভিতরে আরো কি আছে এটা বলে শেষ করতে পারবো না। আমরা শুধু জানি মাশাআল্লাহ। তো বাবারা, ভাইয়েরা আমার, এই সূরাতুল কাউসারের কাউসার শব্দটা আমরা সারা জীবন শুধু অন্তর থেকে জেনে এসেছি যে হাসরের ময়দান যখন মহান মনিব কায়েম করবেন, বান্দারে একটা ঝর্ণা থেকে পানি পান করাবেন, ওই পানির ঝর্ণার নাম কাউসার। ঠিক না? আমরা এটা জানছি না? মানে আমরা বলছি আবে কাউসার। আবে কাউসার মানে হইল যেটার পানি পান করলে ব্যক্তির আর জিন্দেগিতে কোনোদিন মওত হবে না, শেষ, চিরজীবনের জন্য হায়াত পাওয়া যাইব। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা সারা জিন্দেগি ভর ওই ঝর্ণার নামটাই জেনে এসেছি যে কাউসার মানে হইল ওই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে সুপ্রিয় পানির ঝর্ণা থেকে পানি পান করাবেন, ওই পানির ঝর্ণার নাম কাউসার। আল্লাহ পবিত্র কুরআনে কাউসার শব্দ দ্বারা এই ঝর্ণার বর্ণনা দিয়েছেন। না 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 আব্বা, কাউসার দ্বারা এই বর্ণনা আল্লাহ শুধু দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার বমানা হাদিস শরীফের মধ্যে আছে যে কাউসার বমানা আকসার। আকসার মানে কি হুজুর একটু ব্যাখ্যা চাই। আকসার মানে হইল যার কোনো গণনা করে সীমা সংখ্যা নির্ধারণ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আ'তাইনা আমি দিয়েছি আপনাকে কাল কাউসার মানে আকসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। মাওলা তোর কাছে জানতে চাই, তুই যে কাউসার দিলে, কাউসার মানে কি? পৃথিবীর সকল মুস্তাহিদগণ এটার পিছনে লাইগা গেছে, মানে কাউসার কি? কাউসারের বর্ণনা দিতে 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 তার লেখনী শেষ হয়ে যায়, কাউসারের বর্ণনা শেষ হয় না। এইগুলোর মধ্য থেকে একটা হইল শবে বরাত, একটা হইল শবে কদর, একটা হইল লাইলাতুল মেরাজ, একটা হইল নামাজ, একটা হইল কুরবানি, একটা হইল উম্মতে মুহাম্মাদীর মর্যাদা, একটা হইল শাফায়াতে কুবরা, একটা হইল মাকামে মাহমুদ। এইভাবে যদি বলতে শুরু করি গো আব্বা, বলতে বলতে জীবন যাইব, তারপরও শেষ হবে না।
বন্ধু আমার, এই যে চলিত মাস, এই কাউসারের একটা নিয়ামতের একটা হইল এই লাইলাতুল বরাতের মাস। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা স্পেশালি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীরে দিছে। বলে কেমনে বুঝি, কেমনে বুঝি? পৃথিবীর কোন কিতাব, কোন তাফসীরের গ্রন্থে, কোন হাদিসের গ্রন্থে, কোন তারিখের গ্রন্থের মধ্যে এমন পাই নাই যে অন্য নবীর উম্মতের বেলায় নির্দিষ্ট করে নামাজ ছিল। কোন নামাজ ছিল না। প্রয়োজন হইতো তো নামাজ আদায়, শুকরিয়ার নামাজ। কিসের নামাজ? অন্য নবীর উম্মতের বেলায় কোন রোজা ছিল না। প্রয়োজন হইতো শুকরিয়া স্বরূপ রোজা আদায় করত। অন্য নবীদের উম্মতের বেলায় গো আব্বা যা কিছু হইতো দুনিয়াতে হইতো, ব্যক্তি জাহান্নামী হইতো, আল্লাহ কপালে লেখা জাহান্নামী বানায়া দুনিয়া থেকে নিত। কিন্তু বাবা আমার উম্মতে মুহাম্মদিরে আল্লাহ এমন দয়া করছে গো, দুনিয়া থেকে বিদায় হইব পাপের বোঝা নিয়া, কবর থেকে উঠব জান্নাতের বাগী হইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য স্পেশালি এই আয়াতখানা উম্মতে মুহাম্মদিরে আল্লাহ দান করেছেন কাউসারের একটা নিয়ামত স্বরূপ। জুরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি ঘোষণা করতেছেন আসুন একটু শুনি। আমাদের হুজুররা আপনাদের সম্মুখে ওয়াজ করেন ঠিকই, এটার মর্মভেদটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার আপনি বলেন। কাকে বলেন? আল্লাহর হাবিবকে ডেকে বলেন, হাবিব আপনি বলেন। আল্লাহ বলে না, বলে আমি আল্লাহ বলতেছি তাদেরকে বলেন শুনতে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবেই তো আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের কানেকশন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি বলবো, কি বলবো মাওলা, কি বলবো? আমার আল্লাহ বলেন আপনি বলেন, ইয়া হরফে নেদা দ্বারা আপনি আহ্বান করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর গোলাম কেডা কেডা আছেন একটু হাত তুলেন তো দেখি।